এই মহরম মাসের মধ্যে কোনো আনন্দ থাকে না যারা উম্মতে মুহাম্মদী তাদের কাছে। আর যারা এই যদি মুসলমান তাদের কাছে তো কোনো কথাই নাই, সবকিছু করতে পারবে মহরম মাসের মধ্যে। এই মহরম মাসকে উমাইয়া আব্বাসিয়া দলের লোকেরা বা বংশধরেরা যা করে তুলেছে বর্তমান সময় পর্যন্ত, সেই জামানার উমাইয়া আব্বাসিয়া, এই জামানা তার উমাইয়া আব্বাসিয়া নাই, কিন্তু উমাইয়া আব্বাসিয়ার বংশধরের বাতাস, আদর্শ, শিক্ষা, জ্ঞান, ষড়যন্ত্র, রাজনৈতিক, সমাজনীতিক যাই কিছু আছে সব কিছু আছে। এরা আবার মুহাম্মদের নাম বিকৃত করে আমরা কলমার তলের মুসলমান, আমরা কলমা পড়ি মুসলমান হয়েছি, এরকম। একটু বিবেচনা করে দেখবেন কারা হোসাইনি দল, কারা এজিদি দল। দলই দুইটা, মুসলমানের মধ্যে দলই হলো দুইটা, একটা হলো এজিদি আর একটা হলো হোসাইনি। এজিদের কথা বললে কেউ শান্তি পায় না, সবাই মনের ভিতরে একটা কষ্ট দেয়। অথচ মুয়াবিয়ার পুত্র উরুসের সন্তানকে নাম রাখছে ইয়াজিদ। এই ইয়াজিদকে মুয়াবিয়া হুসাইন আলাইহিস সালামকে সত্যের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, সত্যের পথে মুয়াবিয়া সাকসেস হইতে পারে নাই, ইয়াজিদকে বসানোর জন্য, হুসাইন আলাইহিস সালামকে সরিয়ে দেওয়ার জন্য আদেশ করা হয়েছে। হাদিস তো আছে। তো মুয়াবিয়া যদি কোনো দোষে না থাকে হুসাইনের কারবাল্লা সম্পর্কে, বা যে কারবাল্লা হয়েছে কারবাল্লার মধ্যে যাই কিছু হয়েছে, হত্যা করছে বা হুসাইনের বিরোধিতা করছে, ষড়যন্ত্র করছে, যাই কিছু করছে, এটা এজিদে করছে, মুয়াবিয়া করে নাই। তো মুয়াবিয়া যদি না করে থাকে, হয় তার পূর্বে ইয়াজিদের জমানার পূর্বে মুয়াবিয়া তো ছিল, তো সেই জামানাতে মুয়াবিয়া ইয়াজিদকে বলে দেওয়া উচিত ছিল, যাহা রাসূলের সাথে মুয়াবিয়ার কন্টাক্ট কথা হয়েছিল, যে আপনার নাতি হাসান ও হুসাইন উপযুক্ত সময় হলে রাষ্ট্রীয় দায়িত্ব, ইসলামের দায়িত্ব, যাই করণীয় আছে সবকিছু আমি করে দেব। করতে পারি নাই আমি পরক্ষণে তার সন্তানকে তাই তো বুঝাই দেওয়া উচিত ছিল, যে আমি যা তোমাকে বুঝাইতে পারি নাই, যা দেখাইতে পারি নাই, তা এটা আমার ব্যর্থতা। কিন্তু তুমি একটা কথা মনে রাখবা, যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জগতে না আসতেন, তবে আমিও তুমি কেউ আসতে পারতাম না। মুহাম্মদ নবীর নিকটবর্তী যাহারা রয়েছে তাহাদের নাম হলো হযরতে মা ফাতেমা জোহরা আলাইহিস সালাম, হযরত আলী আলাইহিস সালাম, হযরত ইমাম হাসান ও হোসেন আলাইহিস সালাম। তাহাদের উপরে কোন রকমের ষড়যন্ত্র, বুদ্ধি, কূটনীতিক এই সমস্ত করলে বা দুশ্মনী করলে এটা রাসূলের সাথে দুশ্মনী হবে। এই কথা তো মুয়াবিয়া কখনো বলেন নাই তার পুত্রকে বা পুত্র অনুসরণী যারা আছে তাহাদের কাছে। মুয়াবিয়ার পরে ইয়াজিদের ক্ষমতা পাইল, মুয়াবিয়ার পরে ইয়াজিদে ক্ষমতা পায় কি করলো, আদেশ অনুযায়ী হুসাইন আলাইহিস সালামকে মানে কলা কৌশলে মদিনা থেকে সরাইয়ে দিল। আর মদিনা থেকে সরিয়ে দেওয়ার পরে কি করলো, বুদ্ধি করলো, পরিকল্পনা করলো কিভাবে তার দল বল সকলকে নিয়ে এক জায়গায় একত্রিত করে আমরা অনেক সংখ্যা যোগ করে তারকে হত্যা করা যায়। সে হত্যার মধ্যে তারা সংগঠিত হলো, উভয় পক্ষের মধ্যে মৃত্যুবরণ করলো। কিন্তু কি ইয়াজিদের দলে যারা রয়েছে তাহাদেরকে শাহাদাত বরণ বলা হয় না, তাহাদেরকে বলে কি পশুর মৃত্যু বলা হয়, তাহাদেরকে পশুর মৃত্যু বলা হয়। আর হযরতে ইমাম হুসাইনের দলে যারা ছিল তাহারা সকলে শাহাদাত বরণ করেছে এবং তারা জান্নাতি দরজা লাভ করেছে, বিনা হিসেবে জান্নাতি হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বহু হাদিস ও যুক্তি রয়েছে। হযরত হুসাইন আলাইহিস সালাম ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামের পতাকা উত্তোলন ঠিক রাখার জন্য যাই না শূন্য বুঝা এই যুদ্ধের মধ্যে যোগদান করেছেন এবং সংখ্যামূলক অত্যন্ত কম ছিল। আর যারা পূর্বের থেকে পরিকল্পনা করেছিল তাদের সংখ্যার কোনো অভাব ছিল না। এরকম মর্মাহত ঘটনা ঘটলো কারবালার ময়দানে, সেটা হলো 10 মুহররম। এই 10 মুহররম আমাদের জন্য একটা মর্মাহত মুহররম। এই 10 মুহররম মাসটা, অর্থাৎ মুহররম মাসটা হলো উম্মতে মুহাম্মদীগণের জন্য একটা মর্মাহত মাস। এই মাসের মধ্যে 10 মুহররমকে ধামাচাপা দেওয়ার জন্য উমাইয়া আব্বাসিয়া দলের কলা কৌশলী হাদিস তৈরিকারীরা, আমি শুনেছি মসজিদে বলে এই 10 মুহররমে 2500 নবীর জন্ম হয়েছে।
এই 10 মহরমে হযরতে পিতা আদম আলাইহিস সালামের মুক্তি হয়েছে। এই 10 মহরমে নূহ আলাইহিস সালামের কিস্তি ওই জুটে মানে জুট পাহাড়ের সূরার মধ্যে বাজিয়েছে। এই 10 মহরমে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটের থেকে মুক্তি দান করেছে। এই সমস্ত কথাগুলো সব হইল 10 মহরমে। অথচ এই জাহাদের কথা বলা হয়েছে পূর্বের নবীদের বেলা, তখন মহরমের কোনো জন্মই হয় নাই। 10 মহরমের জন্মই হয় নাই। আল্লাহর নবী আগমন করবে, হিজরি চালু হবে, তারপরে 10 মহরম আসবে। তার আগে তারা এটা সিদ্ধান্ত, যখন 10 মহরম আসলো, 10 মহরমের মর্মাহতর ভিত্তিতে যারা উম্মতে মুহাম্মদী আছে 10 মহরমকে আগলিয়ে ধরলো, সম্মান করলো, ইজ্জত করলো। হ্যাঁ, ঘরে ঘরে থেকে অন্য সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাসূলের নামে উলিয়া উলিয়ার অনুকরণীয় অনুসারে যখন মিসকিনের উদ্দেশ্যে খাবার বিতরণ করতে শুরু করলো, তখন তাদের চোখ চুলকানি শুরু হইল। এই খাবার দাবারের মধ্যে কোনো ইবাদত নেই। নামাজ রোজার মধ্যে হলো ইবাদত। ইবাদত হলো আল্লাহ তাআলা যা হুকুম করেছে তার মধ্যে দিয়ে, জিকিরের মাধ্যমে, মানব সেবার মাধ্যমে এবং মানুষকে ভালোবাসার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ রাখিয়া সমস্ত কর্মের মাধ্যমে যেন আল্লাহর উদ্দেশ্য থাকে। এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার উদ্দেশ্যে বলা হয়েছে, তুমি নিজের জন্য নয়, আমি আল্লাহর জন্য। আর আমরা দুনিয়ার মধ্যে করতেছি নিজের জন্য। আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, জমি লাগবে, পয়সা লাগবে, ইত্যাদি ইত্যাদি। এর ভিতর হলো ইসলাম। ইসলামে বাহ্যিক অংশ নয়, ইসলাম হলো অন্তরের অংশ। ইসলাম বাহ্যিক অংশ নয়, ইসলাম হলো শান্তির একটা অংশ, ভিতরত শান্তি। আমার অন্তরে যদি শান্তি না থাকে, সেখানে কোনো ইসলাম টিকে না। নামাজ রোজা আমি যতই করি না কেন। সুতরাং ইবাদত জিনিসটা হলো আল্লাহকে সন্তুষ্ট করা। নামাজ রোজা দিয়ে যদি আল্লাহকে সন্তুষ্ট করা যায়, তবে আল্লাহর ফেরেশতাগণ যথেষ্ট ছিল। মানুষকে, আদম জাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র প্রেমের জন্য। যদি প্রেম করতে পারে আল্লাহর সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে, তবে প্রেমের ভিত্তিতে যা কর্ম করা হয় তার মধ্যে কোনো স্বার্থকতা থাকে না, তার মধ্যে আপন আর পরের কোনো বিবেচনা থাকে না, তার মধ্যে বংশধরের কোনো পরিচয় থাকে না। এখানে এক আল্লাহর পরিচয় থাকে। আমি সেই আল্লাহর নামের ভিত্তিতে আমার অর্থ সম্পত্তি যাই কিছু আছে ধীরে ধীরে আমি উৎসাহিত করে দিলাম, বিলীন করে দিলাম। আমি আল্লাহর নামে উৎসর্গিত হয়ে গেছি। আমি আল্লাহর নামে নিজেকে সঁপে দিয়ে দিয়েছি। অতএব এই দুনিয়াতে থাকে আমি আখিরাতের পুঁজি তৈরি করতে হবে। কিন্তু আমরা যখন কোনো মিলাদ মাহফিল বা কোনো কিছু আমরা করতে যাই, যেমন মৃত্যুবার্ষিকী করতে যাই, তখন আগে আমরা সন্ধান করি যে আমার আত্মীয় স্বজন কারা আছে, দূরে কাছে যারা আছে তাদেরকে আগে ডাকি, মাথা দেখে দেখে, মাতবর দেখে দেখে, প্রভাবশালী দেখে দেখে দাওয়াত করে থাকি। এখানে কোনো ইসলাম টিকে না। ইসলামের অর্থ হলো আমি ঢাকায় আছি, আপনি সিলেট আছেন, আরেকজন চট্টগ্রাম আছে, যে যেখানেই আছে ওই পরিবেশের, ওই সমাজের যাহা আছে, ছোট বড় ধনী গরিব যা আছে সকলকে নিয়ে একটা আনুষ্ঠানিকতা আয়োজন করা এবং আল্লাহর নামের ভিত্তিতে আল্লাহর নামের ভিত্তিতে ওলিয়া উলিয়ার আদর্শ অনুযায়ী তবরুক পাঠ করে মানুষের উদ্দেশ্যে বিনিয়োগ করে দেওয়া। এর মধ্য দিয়ে পরিচয় থাকবে একটা, সেটা হলো আল্লাহর পবিত্র যাহাদের মধ্যে এই তবরুক বা খাবার বিতরণ করা হয়, এই খাবারটা যে খাইলো তারা যদি নামাজ রোজা নাও করে থাকে, অন্তত তাহাদের অন্তরের মধ্যে একটা আত্মা আছে, পবিত্র আত্মা। সে আত্মার আত্মা যদি শান্তি হয়ে থাকে, এই শান্তির ফায়েজটা আমার পূর্বপুরুষ থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অবস্থান করবে। সেই মর্ম অনুযায়ী কর্মগুলা করার জন্য নির্দেশ করা হয়েছে। আজকে আমরা ইসলাম করি পোশাক আশাক দিয়ে, ইসলাম করি বাহ্যিক অংশ দিয়ে, ইসলাম করি ধন সম্পত্তি দিয়ে, ইসলাম করি সাদা পোশাক দিয়ে। এখানে কখনো ইসলাম থাকে না। ইসলামের বিষয়টা হলো সম্পূর্ণ অন্তরের মধ্যে। আমি যদি আমার অন্তরের মধ্যে ইসলাম কায়েম করতে পারি, ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি, তবে আল্লাহর বাণী সত্য হয়ে যাবে। তোমরা আল্লাহর চরিত্র গুণে নিজেকে গঠন করো। তুকলে খুব আখলাকিল্লাহ, অর্থাৎ একজন মানুষের পক্ষে সম্ভব আল্লাহর চরিত্র ও গুণে নিজেকে গঠন করা। যদি নিজেকে গঠন করতে হয় তাহলে জন্ম সামাজিকতা যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আগে ত্যাগ করতে হবে। আল্লাহর নামে যে ব্যক্তি উৎসর্গ হয়ে যায়, সেই উৎসর্গতার ভিত্তিতে সর্বশ্রেণীর মানুষকে এক সমানভাবে ভালোবাসতে হবে। এটাই এখানে হলো আল্লাহর পরিচয়, এখানে হলো আল্লাহর বান্দার পরিচয়, এখানে হলো ইসলামের পরিচয়, এখানে হলো মুহাম্মদীর পরিচয়, এখানে হলো নূরে মুহাম্মদীর আদর্শের পরিচয়। বর্তমান জামানাটাকে মুহাম্মদী জামানা বলা হয়েছে। অতএব আমরা মুসলমান হওয়ার চেষ্টা করব, আল্লাহ রাসূলের আইন নিয়ম পালনের চেষ্টা করব এবং মুহররম মাসটাকে পবিত্র জানিয়া সম্মান করার চেষ্টা করব এবং পবিত্রতা পালন করার চেষ্টা করব।
মনে করব যে আমার পরিবারের অংশ, আমার অস্তিত্বের একটা অংশ এই দিনে এই তারিখে শাহাদাত বরণ করেছে শুধু আমার জন্যে, যা আমি পেয়েছি আমার জন্যে, আমার ইসলামের জন্যে, আমার রাসূলের জন্যে, আমার কলমার তাওহীদের বাণীর জন্যে। এখানে আমার কথা রইল। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।